আর বিয়ের মূল কথা হচ্ছে সেটা যে আমি কোনো কিছু নেব না, খুশি মনে একটা চেন দিয়েছেন তারা, আমি তাতেই আলহামদুলিল্লাহ জানাই। বুঝলাম না ভাইয়া, আজকে কি হঠাৎ করে কাজ হচ্ছে এরকম, মানে আচমকা, এটা তো মানি লওয়া যায় না। ঘটক হলো যে এই দিয়া, আরে যে আজকে বর্ণাম হবে এই দিয়া, এটা মেয়ে পক্ষ না ছাল পক্ষ? মেয়ে পক্ষ। ও মেয়ে পক্ষ। কি দিয়ে কি দিয়ে? এই যে সোনার একটা চেন। আচ্ছা সবই ঠিক আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই হঠাৎ করে এটা মানে অভিনয় না তো আবার? না না দেখতে আসিয়া আলামিন ভাই বর একটু কথা বলা যাবে ভাইয়া? আসলে দর্শক বন্ধুরা, হ্যাঁ বিয়ে শাদী তো সব উপর থেকে হয়, তো হঠাৎ করে আজকে হচ্ছে বিয়ে দেখে পছন্দ হয়েছে, তো যার জন্য আজকেই বিয়েটা হবে। তো আসলে আমি চাইছিলাম যে সকল দর্শক বন্ধুদের নিয়ে কিন্তু সবাইকে কিন্তু আমি দাওয়াত করব, দাওয়াত করে তারপরে ইনশাল্লাহ বিয়ের পিড়িতে বসবো। কিন্তু যেহেতু আজকে বিয়েটা পড়ায় রাখতেছি, উঠায় নিয়ে যাওয়া অবশ্যই দেরি আছে। ও মানে আজকে শুধু পড়ায় রাখা হচ্ছে? পড়ায় রাখা হবে। আর ইমার্জেন্সি বিয়া না, মেয়ে দেখে আমারও পছন্দ হয়েছে। হুট করে বিয়ে, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এক কথা, মেয়ে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেন, সে খুবই একটা ভালো স্টুডেন্ট, আর ভিডিও মধ্যে ইনশাআল্লাহ তার একটা ছবি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমাকে দিয়ে সকলকে আমারে দিয়েন, ঠিক আছে? তাহলে আমারে রাস্তায় তো আসতে কোনো বিপদ হয় না। আচ্ছা না তা ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এরা তো এত মানুষ বর পক্ষ, আর আমরা মোট ক্যামেরাম্যান হচ্ছে মেয়ে পক্ষ নাকি? আর আমার এই বাইটাই খালি মেয়ে পক্ষ। আচ্ছা তো নামাও নামাও, কি মানে পড়াও। রে বাবা অসাম। হাই রে আচমকা বিয়ে, এটা একদম অবিশ্বাস্য কথা, আমার বিশ্বাসই হচ্ছে না। এটা তারা তো সম্মানে দিচ্ছে এক এক করে না চিনি সিঁড়ি বুঝছেন, বসবো। প্রিয় দর্শক, আসলে আসছিলাম এক জায়গা, কিন্তু হঠাৎ করে যে আলামিন ভাই বিয়ে করবে এটা কোনোভাবে বিশ্বাস হয় নাই। এটা কিন্তু একেবারেই মিথ্যে কথা নয়, সম্পূর্ণ সত্যি কথা, তাই না ভাইয়া? হ্যাঁ আর ছেলে মানুষ বিয়ে সাথে তো ভয় লাগে, বয়স তো আগে আছে। না, কিন্তু বললো যে হচ্ছে হঠাৎ করে দেখতে আসি বিয়ে, তাও এত আয়োজন, বুঝলাম না। ও আচ্ছা, আমি তো আমার তো আগে পাই নাই। ও আপনি আমাকে এই জন্য নিয়ে আইছেন সাথে করি? আইন আপনি কেমন লাগতেছে ভাই? লজ্জা পাচ্ছে বুঝছেন, প্রথম বিয়ে। আসলে আমি ক্যামেরার বাইরে এরকমই, আসলে যেহেতু এটা কিন্তু শুটিং নয়, এটা কিন্তু একদম বাস্তব জীবনে একটা হিস্টোরি, যা সবার জীবনে একবার করে আসে। ভাই আমরা দোয়া করি আপনার বিয়ে হয়তো জীবন সুখের হয়। এখনো তো যেহেতু বিয়ে হয় নাই, যাই হোক, আমি মিডিয়া জগতে আছি, শিল্পী করে বিয়ে দুইটি খেলাম, একটা বিপ্লবের, একটা আলামিন ভাই, ঠিক আছে? পরের পর্বে দেখাবো। না, বিষয়টা হচ্ছে সে নামাজ কালামও পড়েন, তো আমাকে এই ফ্যামিলি থেকে বলছিল যে দেখো ভিডিওতে কিন্তু নিয়ে আসো না। তারপর এখন স্টিকার মারি দিন, তাহলে একটা স্টিকার মারে একটা ছবি আমরা ইনস্টা করে দিয়ে দেবো, সেটা আপনারা থাম্বনেলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, সেন্ডা পাইছাও ভাই খাওয়া দাওয়া করা লাগবে এখন, ভাই আপনারা কি করেন? সেন কিন্তু ভাই খাইলেন মামা কয় বড়ি উড়া, আমরা খাবো। মামা আমাকে দিয়ে দিবেলা, আমাকে দিয়ে দিবেলা দুই বড়ি। আমি এই মিরাজ ভাই, ঘটনা হচ্ছে যৌতুক নিচ্ছে না তো, যৌতুক কিন্তু মিডিয়া লোক নিতে পারে না, কারণ সচেতন ব্যক্তি। হ্যাঁ অবশ্যই, এটা তুলে ধরবো এখন। আমি আগের থেকে যৌতুককে ঘৃণা করি। আর সেকেন্ড কথা, নিয়ে আসো। যেখানে হচ্ছে আমাদের এই অলি কাকা, তেনারই আত্মীয়, আর আত্মীয়র জন্যই, তিনি আমাকে অনেক ভালোবাসার জন্যই কিন্তু এই বিয়েটা আজকেই ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। আমারও যেহেতু ভালো লেগেছে, আর সেক্ষেত্রে লেনদেনের বিষয়টা বিয়ের মূল ঘটতালি এইটাই। জি জি। আর বিয়ের মূল কথা হচ্ছে সেটা যে আমি কোনো কিছু নেব না, খুশি মনে একটা চেন দিয়েছেন তারা, আমি তাতেই আলহামদুলিল্লাহ জানাই। ওই মেলা হইছে, ওই যে একটা হুন্ডু দেওয়ার কথা ছিল, ওটা পরে দিবে।
এটা তো যৌতুকই তো হইলো না ভাই। না আমি না না এটা কি আপনি মিটকুট করতেন নাকি আমি ভিডিও হ্যাঁ? বলে দিচ্ছি, আমি ভিডিওর মধ্যে সে কথা বলে দিচ্ছি কাকা, আপনার সাথে মিডিয়াতে যে একটা সম্পর্ক ছিল সেটা আজীবন থাকবে। এখন এই পক্ষের যেহেতু আপনার দাদা শ্বশুর হয়ে যাচ্ছে সেটাও আমি কোনো এইভাবে নিচ্ছি না। তো বিষয়টা হচ্ছে হোন্ডা মোন্ডা কোনো কিছু আমার লাগবে না, সারা জীবন ভিডিওটি কিন্তু থেকে যাবে। আমি সবাইকে সাক্ষী রেখে কিন্তু বলতেছি টাকা পয়সা দুনিয়াতে কিছুই না, ভালোবাসাটাই মানুষের সব কিছু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া রাখবেন। হুম। তাহলে আমরা কেমন খাবির বসবো না কি করব? আচ্ছা প্রিয় দর্শক, তাহলে আলামিন ভাই তো যেহেতু বিয়ে দোয়া করবেন তার জন্য আমরা এখন খেয়ে নেই। আয়োজন করা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর করে। মামা মামা খাবে লো? হ্যাঁ এলো, বিয়ে পরে পড়াবো না, আগে খায়ালে আগে দিবি কিটা? আরে বাবা এত গিফট! এই জায়গায় আলামিন ভাই বসতি বুঝছেন দর্শক। আমিও অসম্ভব বুঝাই যাবিল যে আমি মারছি, আমরা ক্যামেরাম্যান আমার সাথে ভাই এই পোলাপান তোমরা শেষাও কে? সবচেয়ে ভালো লাগে হচ্ছে বিয়ের দিন, বুঝছেন, সেই লাগে, বিয়ে মানে তো আনন্দ। সেই সুন্দর লাগতেছে আপনি। এই আমার প্লেটটা তো মানাই নাই, আমি খান এই প্লেট এখন কি এক্সাক্ট একটা এমনি প্লেট। আমকা বিয়ে তোমার কিন্তু কিন্তু সব খাওয়া গেছে মানে হঠাৎ করে বিয়ে খাবো আমি তো মানে বুঝতেই পারি আমাকে ফোন আপনি দিচ্ছে, মানে শোনেন। আমাকে ফোন দিয়েছেন বললেন যে এক জায়গায় আসা আমার লাগবে। সকালবেলা ফোন দিছে যে মিরাজে নিয়ে চলে আসেন। আমি বললাম মিরাজ কল ইমার্জেন্সি ভাই, বিপদে আছি, চলে আসেন। কারণ কি বিপদ তাহলে তো যাওয়াই লাগে, আমি এসে দিই এই কারবার। আমি যখন আপনি ফোন দিয়েছেন আমি বলছি এমনি কোনো জায়গায় কাজ টাজ, কিন্তু এইরকম যে আমি সব খাবো আমি বুঝতেই পারিনি। ঠিক আছে যাই হোক, আমি কাল পাইছি, শুরু করে দিলাম, জামা একটু পরে পাবি। ঠিক আছে। আমান ভাই জি ভাইয়া। প্লেটই আলাদা। দর্শকের মধ্যে কিছু বলেন। দর্শক বন্ধুরা, আসলে আমি কোনো টাকা পয়সার প্রতি লোভী না। তো হয়তো এখানে প্রশ্ন করতে পারেন যে এরকম প্লেট, আমি কোনো বিষয়টা হচ্ছে যে আমি এবার বিয়ে করতে আসছি, এখানে কিন্তু আমি করতে আসিনি, রাজার ছেলে হয়ে আসিনি যে আমাকে স্বর্ণের প্লেটে দিতে হবে। হঠাৎ করে যেহেতু বিয়ে আর এখানে হুট করে বিয়ে যেহেতু পাশে আমার আছেন, কিন্তু এখন কোলদারি বললেও হয়, দাদা বললেও হয়, দাদা শ্বশুর, আর আগে ছিল হচ্ছে চাচা। তো সব মিলিয়েই হচ্ছে একটু আনন্দ ঘন মুহূর্ত। আমি এত তো ভাত খাবোই না আজকে, ঠিক আছে? খাও। না বেশি হয়ে খাও গেছে। খাও খাও হ্যাঁ হ্যাঁ নাও, আলহামদুলিল্লাহ। আজকে তো আর বেশি খাওয়া লাগবে ভাই। না ভাই, আমার খাইতেই মন চাচ্ছে। রে দুই একটা দিয়ে সজি মধ্যে তারা খাইস কে? ও খাওয়া দাওয়া গেছে সব। করেন তো হ্যাঁ, খাই। লেবু দাও। আরে কেমন মনোরা লাগে তোর সাথে এখন তাই ঠিক আছে। বাদ দেবো। তোর মামাক বিয়ে দে এবার। মামাক, হ্যাঁ মামা বিয়ে করবি? দাঁড়া পানি কেন তো কথা করে আজকে দিয়ে এক জায়গায় দাওয়াত খাবার গেছিলাম। হ্যাঁ আমি জানি না আমার পাশের থেকে আমার স্বাস্থ্য ভাই করছে কি, ভাই একটু আসেন তো এদিক দই দিয়ে যান। আমি বললাম আমি তো দই লেবো না, কইলো ও লিবিল তাহলে আমাকে দেন। তাহলে কি হইলো, লাগবে নিজের পাতে করছে তোর মামাকে দে। ঠিক আছে, তোমার আব্বা কারাক্কান দাও, তোমার আব্বা কারাক্কান দাও। না না, কেমন দাও। আমি তো তোমার হাতে বিয়া, তুই আমার কার হাতে দিবি নি? হ্যাঁ তুই আমার কার হাতে দিবি নি? মা হ্যাঁ তো খিস খিস লাগাইলি। আচ্ছা পরে ভাইবি খবর নেই। আর আমি তো রোহার হাতে। ওই বার একজনে কোনে যাও?
মাংস লাগবে কয় হচ্ছে ভাত দেবো কটা মিরাজ আজকে তো বিয়ে খাওয়া হয়েছে বের হইলিয়া হয় বুঝছাও হ্যাঁ তারপরে কোনে ও কি কইলে মানে এই জায়গার নাম বেড়াউলিয়া ও আমি মনে আছি না এটা কিন্তু কৃষির ভিতর রাজশাহীর ভিতর আলামিন ভাইয়ের শ্বশুর বাড়ি কোন এরিয়ার ভিতর রাজশাহী বেড়াউলের ভিতর রাজশাহী গোদাগাড়ি রাজশাহী গোদাগাড়ি বের হইলিয়া ও নামে তো চিনি না আমি তাই আবার ভাইয়া কার কি অনুষ্ঠান খাওয়া দাওয়া কিরকম হচ্ছে আপনি খেতেই গাই নিয়ে গেছি এরকম খাচ্ছি সারা গায়ে ভাই বড় ভাই কার বিয়ে আপনি কোলে দেয় নাকি ভাই ভাই কোলদারিয়া বিপদে আছে আলামিনের বিয়ের এসে ভাই উপস্থিত এসে কোলদারি হয়ে গেছে ভাই আপনার কপালে খালি বিয়েই করতে আমার কপালটা ভাই এত ভালো রে ভাই খালি বিয়ে খালি খাওয়া আর খাওয়া দাদা শ্বশুর ওদের মুরুদা না দাদা শ্বশুর ও দাদা শ্বশুর আর আপনি কি হন ছেলের আমার শ্বশুর আমার শ্বশুর ছেলের চিন্তা পরে আমি দেখতে না পাঁচ খাচ্ছি ভাই খাওয়ালে রে ভাই আরে বাবু বের হইলে আসিয়া দাদা শ্বশুর হয়ে গেছি আজকে দাঁত খাবে রাজশাহী বের হইলিয়া হ্যাঁ মুরুদ বের ভাই